হ্যালো সবাই, কেমন আছো? আসসালামু আলাইকুম। এই তো আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আসলাম। আমার মেয়ের পছন্দের একটি রেসিপি, চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছের রান্না। এই তো এখানে কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিলাম, সাথে চিচিঙ্গাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চিচিঙ্গাটা আমি একটু সিদ্ধ করে নেব। চুলায় আমি আগে থেকে গরম পানি বসিয়ে দিয়েছি আর সব কেটে নিয়ে পরিষ্কার করে নিলাম। এখানে পানিটা আমার বলক চলে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিব চিচিঙ্গাগুলো আমি এখানে হাফ সিদ্ধ করে নেব, আর হাফটা আমি রান্না হয়ে যাবে। এই তো বলক চলে এসেছে। এখন চুলা থেকে আমি নামিয়ে একটি ছাঁকনিতে চিচিঙ্গাগুলো ঝরিয়ে নেব। এখানে চিচিঙ্গাগুলো পানিটা ঝরতে থাক, আর ওইখানে আমি একটি প্যান বসিয়ে রান্নাটা করে নিই। প্যানটা আমার গরম হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার তেল, সয়াবিন তেল দিয়ে দিলাম সামান্য পরিমাণ। এখন এর মধ্যে দিয়ে দেব কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা এখন একটু নেড়ে চেড়ে এর মধ্যে সেই ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে একসাথে আমি একটু বাদামি কালার করে নেব। এই রান্নাটা আমার মেয়ের খুব পছন্দের একটি রান্না। চিংড়ি মাছ দিয়ে যে কোনো সবজি রান্না করে দিলে তার খুব ভালো লাগে, কিন্তু তার মধ্যে সব থেকে ফেভার রান্নাটাই চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছ, এই রেসিপিটা। এটা প্রায় আমার করতে হয়। এর মধ্যে এখন দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে এখন নেড়ে একটু পানি দিয়ে আমি সেটা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে সেই হাফ সেদ্ধ করা চিচিঙ্গাগুলো দিয়ে দিব। এই রান্নাটা বেশি সময় লাগে না, খুব কম সময়েই রান্নাটা হয়ে যায়। এই তো পরিবারের সবার পছন্দের রান্নাটা করতে হলে মাথায় রেখে রান্নাটা করতে হয়। এক এক সময় বাচ্চাদের পছন্দ মতো, অনেক সময় আপনাদের ভাইয়ার পছন্দ, আবার নিজের পছন্দ তো আছেই। সেটা মাথায় রেখেই এক এক সময় এক এক রান্না করে থাকি। দিয়ে দিলাম এখন কিছুটা কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তেলও আমার উঠে এসেছে। এখন দিয়ে দিচ্ছি চিচিঙ্গাগুলো এখন কষানোর সাথে ভালো করে মিশিয়ে হাফ তো সিদ্ধ হয়েই আছে। এখন এই রান্নাটায় পুরোপুরি রান্নাটা হয়ে যাবে। এখন নেড়ে চেড়ে দিলাম। এখন একটু ঢাকা দিয়ে দেব, আর একটু সময় ওয়েট করে আবার ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এই প্রায় হয়ে গেছে আমার চিংড়ি মাছের চিচিঙ্গা দিয়ে রেসিপিটা হয়ে গেছে। আর বেশি পরিমাণে আমি ঝাল দিলে বাচ্চারা খাবে, তাই সামান্য পরিমাণে ঝাল দিয়েছি, কিন্তু একটু ঝাল হলেই এই রান্নাটা ভালো লাগে। বাচ্চাদের পছন্দের রান্না, ঝালটা তো দিলে হবে না, তাই আমি একটু কম পরিমাণে ঝালটা দিয়েছি। এখানে দিয়ে দিলাম একটু ধনেপাতা দিয়ে এখন নেড়ে চেড়ে নামিয়ে নেব। এই তো আমার হয়ে গেছে চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছের রেসিপি। সবার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাথে সাবস্ক্রাইব করে দিবেন। আর দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও বেশ মজা হয়েছিল। তাহলে এখানেই আমি ভিডিওটা শেষ করছি।
পরবর্তীতে আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে আসব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।